হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইবন বতুতা সম্পর্কে, অর্থাৎ ইবন বতুতা কে ছিলেন এবং তার সম্পর্কেই কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তবে আজকের আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। অফারটা হলো তোমরা কিন্তু মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত ইবন বতুতা কে ছিলেন, তার বিভিন্ন গ্রন্থগুলির নাম কি কি রয়েছে, এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। মূলত ইবন বতুতা ছিলেন আফ্রিকার মরক্কোর জাঞ্জিবারের বাসিন্দা এবং তিনি কিন্তু মধ্যযুগের ইতিহাসের একজন অসামান্য পণ্ডিত ছিলেন। মূলত এই যে ইবন বতুতা ছিলেন, এই ইবন বতুতা হচ্ছে মধ্যযুগের একজন পণ্ডিত ছিলেন, যিনি কি আফ্রিকার মরক্কোর জাঞ্জিবারের বাসিন্দা ছিলেন। এবং এই ইবন বতুতা কিন্তু যে মোহাম্মদ বিন তুগলকের আমলে মূলত কিন্তু ভারতে এসেছিলেন এবং সালটা ছিল হচ্ছে 1333 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1333 খ্রিস্টাব্দে কিন্তু ইবন বতুতা দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে কিন্তু যে ভারতে এসেছিলেন এবং এদেশে কিন্তু প্রায় তিনি 10 বছর আর কি অতিবাহিত করেন। অর্থাৎ টোটাল কিন্তু 10 বছর তিনি এই দেশে আর কি ছিলেন এবং এই সময়ে থাকাকালীন কিন্তু তিনি ভারতের কিন্তু বিভিন্ন জায়গায় আর কি ভ্রমণ করেছিলেন এবং তার যে ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা রয়েছে বা ভ্রমণ সংক্রান্ত যে আর কি অভিজ্ঞতাটা তার রয়েছে, সেটা তিনি লিপিবদ্ধ করেছিলেন তার একটি কিন্তু বিখ্যাত গ্রন্থে। সেই গ্রন্থটার নাম ছিল হচ্ছে কিতাব উল রাহেলা। অর্থাৎ ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন এবং ভারতে এসে প্রায় 10 বছর আর কি অতিবাহিত করেন এবং প্রথম 5 বছরে কিন্তু তিনি মোহাম্মদ বিন তুগলকের দরবারে একটা কাজীর দায়িত্ব কিন্তু পালন করেছিলেন এবং এই ভারতে থাকার সময় তিনি এদেশের বিভিন্ন স্থান ভ্রমণ করেন। যেটা প্রথমেই বললাম, ইবন বতুতা টোটাল 10 বছর ভারতে ছিলেন। প্রথম 5 বছর তো তিনি মোহাম্মদ বিন তুগলকের দরবারে কাজীর দায়িত্বটা পালন করলেন এবং আরও যে বিভিন্ন সময় তিনি ভারতে ছিলেন, সেই সময়টাতে তিনি কি করেছিলেন, ভারতের বিভিন্ন জায়গায় আর কি ভ্রমণ করেছিলেন। তো ইবন বতুতা তার যে ভারত ভ্রমণের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে একটা গ্রন্থ রচনা করেন। গ্রন্থটার নাম ছিল কিতাব উল রাহেলা এবং এই কিতাব উল রাহেলা থেকে কিন্তু আমরা সুলতানি যুগের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটাও কিন্তু জানতে পারি। বিশেষ করে মোহাম্মদ বিন তুগলকের আমলের ইতিহাস জানার জন্য কিন্তু এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের আমলেই কিন্তু ভারতে এসেছিলেন। তো মূলত ইবন বতুতার যে ভারত ভ্রমণের যে অভিজ্ঞতার ভিত্তিতে যে গ্রন্থটি রচনা করেছিলেন কিতাব উল রাহেলা, সেখান থেকে কি হচ্ছে, আমরা মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে কিন্তু বিশেষভাবে জানতে পারছি। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের আমলের ইতিহাস জানার জন্য এই ইবন বতুতার গ্রন্থটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং গ্রন্থটি থেকে ভারতের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইতিহাসেরও কিন্তু বহু তথ্য পাওয়া যায়। অর্থাৎ এই গ্রন্থটি থেকে যেমন আমরা একদিকে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে জানতে পারছি, ঠিক একইভাবে সেই সময় ভারতের রাজনৈতিক ইতিহাস কী ছিল, অর্থনৈতিক ইতিহাস কী ছিল, সামাজিক ইতিহাস কী ছিল, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি। সুতরাং সেই সময়কার ভারতের ইতিহাস জানার জন্য, বিশেষ করে সুলতানি যুগে মোহাম্মদ বিন তুগলকের আমলের ইতিহাস জানার জন্য কিন্তু ইবন বতুতার এই গ্রন্থটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে ইবন বতুতা কে ছিলেন, তার যে অভিজ্ঞতার ভিত্তিতে তিনি কোন গ্রন্থ রচনা করেছিলেন, সেই গ্রন্থ থেকে আমরা কোন বিষয় সম্পর্কে জানতে পারি, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। তো মূলত আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।